নমস্কার সবাইকে, শুভ রাস পূর্ণিমার অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাই। হাতে মাত্র আর 1 ঘন্টা, কেননা 11টা বাজে আর পুরোহিত মশাই আসবেন হচ্ছে 12টার দিকে। তো দেখাই রান্নাঘরের কি অবস্থা, তার আগে দেখাই আমি নিজেকে দেখাই। কোনোরকম করে একটু সিঁদুর দিয়ে নিলাম। আর এই যে দেখুন, আমি একটা পরেছি আজকে ঘিচা, আর ঘিচা মানে নর্মাল একটা ঘিচা পরেছি, তার মধ্যে মাল্টি কালারের আঁচল, খুব একটা দেখাতে পাচ্ছি না, যাই হোক আর্ট করে একটু পরে নিলাম। আর এখন রান্নাঘরের অবস্থা দেখাচ্ছি, কি অবস্থা, মানে সেট করতে আমার অনেকক্ষণ সময় লেগে গেল। এখন পুরো দমে ঠাকুরের ভোগ রান্না হবে, ঠাকুর পুজো হবে, তারপর ব্রাহ্মণ আসবেন হচ্ছে 12টার দিকে, 12টার মধ্যে। কাজেই হাতে খুবই কম সময়, তো ছোট ছোট করে ভিডিও করে দেওয়ার চেষ্টা করব আর আপনাদেরকেও দেখাতে চেষ্টা করব। তো সবার নিশ্চয়ই আবার জানাই সবাইকে অনেক অনেক শুভ রাস পূর্ণিমার প্রীতি এবং শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো চলুন কাজ শুরু করে দিই। আর এদিকে দেখুন, ঠাকুর ঘরের কাজ কমপ্লিট করতে না করতেই পার্থ এদিকে একটা দারুণ কাজ করেছে। কড়াইয়ের মধ্যে একদম দুধগুলো বসিয়ে দিয়েছে পায়েস করার জন্য। তাই ভাবলাম, ও যখন আবার এসে দেখছি ও ওদিকে সবজি কাটতে শুরু করে দিয়েছে। ভাবুন, যে 13 বছরে একদিনও সবজি কেটে দেয়নি, সে আজকে পুজোর জন্য সবজি কাটছে। দেখেও মনটা শান্তি হয়ে গেল। আর এদিকে আমি 5 রকমের ভাজা কেটে নিলাম অল্প অল্প করে, কেননা আমার ভোগ রান্না করাটাই, মানে মাকে তো ভোগ দিতেই হবে, মাকে যেহেতু ভোগ দেব, তাই মানে একটু একটু করে অল্প অল্প করে আমি আগে ভাজা ঠাজাগুলো করে নেব, তারপরে বাদ বাকি 10-এর রান্না করব। কেননা একসাথে এখন আর হবে না, হাতে মাত্র 30 মিনিট সময়, দেখি কতটা করতে পারি। আর সবজিগুলো কাটা আছে বলেও আমি সবজিটা বসিয়ে দিলাম, ওদিকে পনির ভাজা হচ্ছে, এদিকে কিন্তু আমার পায়েস, লুচি আর খিচুড়ি একদম কমপ্লিট। এখন আমার ঠাকুরের ভোগ রান্না মোটামুটি কমপ্লিট। এখন ঠাকুর মশাইয়ের জন্য অপেক্ষা করছি। এই হলো একটা চাপের। টাইম দিয়েছে 12টায়, যদিও আমার হয়নি, কিন্তু 12টা কেন, এখন 2টো বেজে গেছে, এখনও পুরোহিত মশাইয়ের পাত্তা নেই। ভাবুন কি হবে। আর পুরোহিত মশাই এলেন একদম 3টের দিকে, যার আসার কথা ছিল 12টার মধ্যে। উনি 3টের দিকে এসে এখন তাড়াহুড়ো শুরু করে দিয়েছেন। উনি বলছেন যে আমার আরও 6 বাড়িতে করতে হবে পুজো। আমাকে 6 বাড়ি কেন, আপনি আরও 16 বাড়িতে করতে পারবেন, কেননা আপনি এত তাড়াতাড়ি পুজো করছেন যেন আমার সমস্ত এতক্ষণ ধরে যে আমি প্রিপারেশনটা নিলাম, নিমিষের মধ্যে যেন একদম শেষ হয়ে গেল। আরে আপনি একটু ভালো করে পুজো করুন আমার, তবে তো মা আমার ডাক শুনবে। আর কি করছিলাম জানেন, ঠাকুরমশাইদের পুজো তো আপনারা জানেনই, ওনারা তাড়াতাড়ি পুজো করতে পারলেই বাঁচে। আর এত আয়োজন করে এখন আমি তো অঞ্জলি দেব, অঞ্জলি দিয়েই মায়ের কাছে আজকে একটাই প্রার্থনা, মা পরের বছর যেন তোমাকে আমি আমার নিজের বাড়িতে বড় ঘরে আসন দিয়ে প্রতিষ্ঠা করতে পারি, আর মনের মতো করে তোমায় ভোগ রান্না করে তৃপ্তি সহকারে নিবেদন করতে পারি। এটাই আজকে আমার প্রার্থনা। আর এদিকে দেখুন, পুজো সেরে আমি এখন চা বসিয়ে দিয়েছি, কেননা মাথা আর চলছে না, পুরো মাথা ব্যথা করছে। সারা দিন আজকে অসম্ভব কাজ গেল। এখন 5টা বাজে, 5টা মানেই মনে হচ্ছে যেন 7টা বেজে গেছে। অন্ধকার করে মানে অন্ধকার হয়ে গেছে আর কি। এখন কাপড় চোপড় ছেড়ে আবার আলপনা দেব, আলপনাটা দেয়া হয়নি। ভাবুন, মানে আধা আধা কাজ করে রেখে দিয়েছি আজকে পুজোর, পুরো উল্টো পাল্টা করে রেখে দিয়েছি। আর যাই হোক, এরকম হয়, একা একা মানুষ, কী করব। তো চলুন এখন চা খাবো, চা খেয়ে স্নান করে আবার ঠাকুর ঘরে যাব। আর তোমরা তো দেখতেই পেলে যে আমি মাকে একটা সবুজ কালারের বেনারসি পরিয়েছি। আর এই শাড়িটা আমাকে না 5 বছর আগে আমার বদ্দি গিফট করেছিল, কিন্তু কোনোদিনও পরিনি। আজকে যখন আলমারি খুলি যে কী শাড়ি পরবো, তখন মনে হলো আরে এই শাড়িটা তো আছে, এই শাড়িটা পরা যেতেই পারে। মাকে একটা বেনারসি পরিয়েছি, আর মেয়ে একই রকম বেনারসি পরলে বেশ ভালোই লাগবে। তো মা মেয়ে আজকে আমরা
বেনারসি শাড়িতে সেজেছি। তো সাজা আমার এখনও কমপ্লিট হয়নি, তো ভাবলাম তোমাদের সঙ্গে চুলটাকে একটু বাউন্সি করতে হবে। আমার চুলের অবস্থা খুবই খারাপ। তার মধ্যে আমি পার্লারে গিয়েছিলাম পুজোর পরে, সেখানে আমার এতটা চুল কেটে দিয়েছে, এই জন্য প্রচণ্ড মন খারাপ। এখন চুলের লেন্থ হচ্ছে আমার এতটুকু, নইলে আমার মানে 2-3 মাসে একদম কোমর অবধি হয়ে যেত। এই জন্য চুলটাকে একটু দেখি চুলের আজকে কি করা যায়। তো খুব একটা করব না, আমি জাস্ট অল্প একটু করব, যাতে একটু হালকা একটু ফোলা ভাব আসে চুলে। আর এই জিগজ্যাগ প্যাটার্নটা না আমার ভীষণ ভালো লাগে চুলে। আর চুল স্ট্রেট করার জন্য একটা দিদিকে বলেছিলাম, ওর আসার কথা ছিল, আজকে আসবে কালকে আসবে করে করে। দাঁড়া, একা হাতে সত্যি করাটা যে এতটাই কষ্টকর না, যে কোনো কিছু ভীষণ কষ্ট, সে পুজো হোক বা যে কোনো অনুষ্ঠানই হোক। খুব যখন তাড়া থাকে আমার, তখন আমি এইভাবে চুলটাকে একটু ফুলিয়ে নিই। আমার খুব ভালো লাগে এই প্যাটার্নটা। খুব একটা করব না, অল্পই করব। আজকে ফুল দেওয়ার ইচ্ছে ছিল, কিন্তু ফুলওয়ালা আজকে আমার মাথার ফুলটা দিয়েই যায়নি। আমি বলেছিলাম যে মাথায় ফুল দেব, ভুলে গেছে মনে হয়। অনেক কিছু আনতে বলেছিলাম তো ওকে, কলা গাছ, আমের পল্লব, তারপর যেমন পদ্ম ফুলটা দেয়নি আমাকে, স্থল পদ্মটা দিয়েছে শুধু। এই যে দেখো চুলটা একদম ফুলে গেল। এটা কিছুই না, জাস্ট ধরে থাকতে হয়। আর দেখো আমি কিন্তু একদম রেডি হয়ে গেছি। কেমন লাগছে আমাকে কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না। আমি যেরকম সাজি সেরকমই সেজেছি, হালকা পাতলার মধ্যে। পার্থ বলছিল একটা ঘরে আমার নাদুস নুদুস লক্ষ্মী ঠাকুর ঘুরে ঘুরে বেড়াচ্ছে, তাই ভাবলাম যে ওর মনের ইচ্ছেটা আর একটু পূরণ করে দেই। শুধু প্যাঁচাটার অভাব। আর এই প্যাঁচাটা যেন খুব সুন্দর, ইচ্ছে ছিল মায়ের আসনের সামনে দেব, কিন্তু আর হয়ে ওঠেনি, ভুলেও গেছি। আর দেখলাম প্যাঁচার সাইজটাও অনেক বড়। এদিকে আমি ঠাকুর ঘরে এলাম, ঠাকুর ঘরে এসে তো প্রদীপ টদীপ লাগিয়ে দিলাম, বাইরেও লাগিয়ে দিলাম। আর তার আগে তো আমি আলপনা করেছি। আর ওদিকে কিন্তু আমি রান্নাও বসিয়ে দিয়েছি জানো, কেননা আমার রান্না আরও বাকি। আমি ইউটিউবে দেখেছি যে আজকের দিনে যদি সন্ধেবেলায় 11টা প্রদীপ জ্বালিয়ে মাকে আরতি করা যায়, তাহলে নাকি সেটা খুব মঙ্গলের হয়। আর যাই হোক, এখন মা আর মেয়ে একটু ফটোশ্যুট করে নিলাম। ফটোশ্যুটটা না করলে সব কিছুই যেন অসম্পূর্ণ থেকে যায়। ছবি তুলতে ভালোবাসি, একটু ছবি না তুললে হয়। ঘড়ির কাঁটায় রাত্রি 11টা, 5 মিনিট কম। এখন মোটামুটি সব শেষ, বাদ বাকি রইলো কালকে। কালকে আবার নতুন করে নতুনভাবে একদম নিত্য ছন্দে চলা। কালকের থেকে একদম স্কুল চালু, সামনেই পরীক্ষা বাচ্চাদের। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করতে একদম ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।